এবার বনানীর ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রিমান্ডের একদিন বাকি থাকতে সাফাতকে এবং ৫ দিন রিমান্ড শেষে সাদমানকে বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। ধর্ষণ মামলার বাদীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন সাফাত আহমেদ। এ মামলার আরেক আসামি সাদমান সাকিবও গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, জবানবন্দিতে সাফাত বলেছেন, ঘটনার ১৫ দিন আগে রাজধানীর পিকাসো রেস্তোরাঁয় মামলার বাদীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের নেপথ্যে ছিলেন সাদমান সাকিব ও পিকাসোর রেস্তোরাঁটির একজন মালিক সাদমানের বাবা মোহাম্মদ হোসেন জনি। সেখান থেকে তাদের আলাপ শুরু হয়। ২৮শে মার্চ সাফাতের জন্মদিনে বন্ধুরা পার্টির আয়োজন করেন এবং হোটেল বুকিং দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তারা হোটেল রেন্টিতে যান। পার্টিতে ওই ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সাফাতের ভাষ্যমতে, সুইটের দুটি কক্ষের একটিতে সাফাত একজনের সঙ্গে ও আরেকটিতে নাঈম আশরাফ অপর ছাত্রীর সঙ্গে ছিলেন। তারা সবাই মিলে সুইমিং পুলে ১ ঘন্টার মতো সাঁতারও কাটেন। সেখানে একে অপরের সাথে ঘনিষ্ঠতা হয়। সুইমিং পুল থেকে উঠে এসে জন্মদিনে কেক কাটেন। এরপর আগে থেকে বুকিং দেওয়া কক্ষে চলে যান তারা। সাফাত ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলে এক পর্যায়ে তিনি কান্নাকাটি শুরু করেন। তখন বুঝিয়ে শান্ত করা হয় দুই ছাত্রীকে এবং তাদের জন্ম নিরোধক ঔষধও খাওয়ানো হয়।